আমার ক্ষমতা রয়েছে, আমার দাপট রয়েছে, আমার শক্তি রয়েছে, আমার জনবল রয়েছে। আজকে আমি আমার ক্ষমতা খাটা, আমার প্রভাব খাটা, আমার প্রতিপত্তি খাটা, আমার গুন্ডা বাহিনী খাটা আমি আমার জবান দ্বারা মানুষকে কষ্ট দিলাম। আমি আমার জবানের ইশারায়, আমার আঙ্গুলের ইশারায় আলেমকে জেলের মধ্যে বন্দি করে ফেললাম। আমি আমার আঙ্গুলের ইশারায় জবান দিয়ে বলার কারণে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলালাম। শত শত মানুষকে কারাবন্দি করলাম, আয়না ঘরের মধ্যে রাখলাম। মানুষের জুলুমের স্টেম রুলার মানুষের উপরে চালায় দিলাম। এক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দা না না না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলে। মুসলমান ভালো করে বুঝবার চেষ্টা করবেন, এই জবান এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দাটা এই জবান দ্বারা মানুষের সঙ্গে ভালো আচরণ করবে, ভালোভাবে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তাকে দামি বানায় দিবেন। জবানটা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো মানুষ দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, আমি রাসূল ঘোষণা করে দিলাম, আমি নবীজি নিজে তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। মুসলমান ইমানদার ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আখির জামানার পয়গম্বর বলতেছেন, আমার উম্মতের মধ্যে যদি উম্মতেরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নিয়ে নেয়, আমি নবীজি তার জান্নাতের জিম্মাদারি নিব। এই দুইটা জিনিসের মধ্যে এক নম্বর হলো, আখির জামানার পয়গম্বর বলতেছেন, যদি কোনো মানুষ তার জবানের হেফাজত করতে পারে, জবানের জিম্মাদারি সে নিতে পারে, জবানটাকে যদি সে কন্ট্রোল করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলতেছে, কেউ যদি তার দুই রানের মাঝখানে অর্থাৎ গোপন অঙ্গের হেফাজত করতে পারে, আখিরে জামানার পয়গম্বর বলতেছেন, আমার ওই উম্মতের জান্নাতের জিম্মাদারি আমি নবীজি নিয়ে নিব। সুবহানাল্লাহ। এই জন্য জবান অনেক দামি, এই জন্য জবান অনেক দামি, অনেক দামি, অনেক দামি। এই জবানের কারণে মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়, আবার এই জবানের কারণে মানুষ রব্বে কারীমের কাছ থেকে দূরে সরে যায়। এই জবানের কারণে মানুষ জান্নাতটা পেয়ে যায়, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় চলে যায়। আবার এই জবানের কারণে মানুষ জান্নাতি কাজ করবার পরে, ভালো ভালো কাজ করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে, তার উপর নারাজ হয়ে রব্বে কারীম তাকে জান্নাতের পথ থেকে সরায় দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির দামি জবান দিয়ে শুনেছি, নবী আমার সাহাবাদের সামনে বলতেছে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি এমন একটা লোকের কথা শুনতে চাও যে লোকটা আসলে প্রকৃত পক্ষে গরিব? যে লোকটা কি? যে লোকটা হলো গরিব। আখির জামানার পয়গম্বর বলতেছে, ও আমার সাহাবীরা, গরিবের উপমা কি তোমরা জানো? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, ওই ব্যক্তিটাই দুনিয়ার জমিনে আমাদের জানা মতে ওই ব্যক্তিটাই হলো গরিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলতেছে, ও আমার সাহাবীরা, যদিও বাহ্যিক দৃষ্টিতে তোমাদের কাছে মনে হচ্ছে দুনিয়ার জমিনে যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, গাড়ি বাড়ি নাই, ক্ষমতা নাই, ওই ব্যক্তিটাই গরিব, কিন্তু আমি নবীজি বলি, গরিব
প্রকৃতপক্ষে হলো ওই ব্যক্তি, আসলেই গরিব হলো ওই ব্যক্তি। কিয়ামতের ময়দানে যে ব্যক্তিকে তোলা হবে তার এরকম ভাবে ঝুলির মধ্যে হাজার হাজার রাকাত নামাজ রয়েছে, হাজার হাজার রোজা রয়েছে, নফল রোজা রয়েছে, ফরজ রোজা রয়েছে, হজ তার ঝুলির মধ্যে রয়েছে, যাকাত ঝুলির মধ্যে রয়েছে, এত এত ইবাদত বন্দেগী রয়েছে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা যখন এত এত আমল নামা নিয়ে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতে থাকবে, আয় বান্দা, দুনিয়ার জমিনে তো অনেক ইবাদত বন্দেগী করেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, কিন্তু তুমি তোমার জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছো, তুমি তোমার জবান দ্বারা তোমার প্রতিবেশীকে আঘাত দিয়েছো, প্রতিবেশীকে কষ্ট দিয়েছো। তোমার এই জবানের কারণে অনেক মানুষ আশাহত হয়েছে, কষ্ট পেয়েছে, তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। আজকে একটা একটা করে প্রত্যেকটা বান্দার এই কষ্ট দেওয়ার বদৌলতগুলো তুমি দিয়ে দাও। আখির জামানার পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবীরা, সেদিন এমন অবস্থা হবে, ওই মানুষটা এমন অবস্থা হবে, তার নেকির ঝুলি থেকে নেকিগুলো দিতে 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 এমন একটা পর্যায়ে এসে দাঁড়াবে, প্রত্যেকটা মানুষের তার বদৌলত দিতে দিতে তার ঝুলির মধ্যে আর কোনো রকম কোনো নেকি থাকবে না, বরং তার আমল নামায় শুধু থাকবে গুনাহ। নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার, আখির জামানার পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কোনো কিছুই নাই, কিন্তু এই ব্যক্তিটা যদি জবান দ্বারা যদি মানুষকে কষ্ট না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই ব্যক্তিকে মাফ করে দিতে পারেন। কিন্তু দুনিয়ার জমিনে টাকা পয়সা রয়েছে, ধন দৌলত রয়েছে, সব কিছুই রয়েছে, নামাজ পড়ে, রোজাও রাখে, সব কিছুই করে, কিন্তু ওই ব্যক্তিটা তার জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়, জবান দ্বারা মানুষকে আঘাত দেয়। আল্লাহর নবীজি বলতেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চাইতে গরীব আর কেউ হবে না। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে কি এমন কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে? কত বড় কথা! রব্বুল ইজ্জত বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। দুনিয়ার জমিনে কি এমন কেউ আছে, এমন কেউ আছে নাকি যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে ভালোবাসে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বোঝাচ্ছেন, দুনিয়ার জমিনে যদি কেউ এরকম থাকে যে তার জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়, যে তার জবান দ্বারা তার ভাইকে কষ্ট দেয়, বোনকে কষ্ট দেয়, বন্ধুকে কষ্ট দেয়, ওস্তাদকে কষ্ট দেয়, ইমামকে কষ্ট দেয়, আলেমকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সে যেন শুধু কষ্টই দিল না, সে যেন তার নিজের আপন মরা ভাইয়ের গোশতগুলো যেন খেলো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দামি একটা জবান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটাকে এত দামি করেছেন, এত এত নিয়ামত রাজি দ্বারা আমাকে আপনাকে সাজিয়েছেন। সে রব্বে কারীম সূরাতুল ইব্রাহিমের 34 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত রাজি রব্বে কারীম তোমাকে দিয়েছেন, এই নিয়ামত রাজিগুলো গণনা করে কোনোদিন তোমরা শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা যে নিয়ামত রাজিগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত রাজি দান করেছেন, একটা নিয়ামত রাজিও গণনা করে আমি আপনি শেষ করতে পারবো না। আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই অধিকাংশ মানুষগুলো হলো জালেম। নাউজুবিল্লাহ। অধিকাংশ মানুষ কি? জালেম। অধিকাংশ মানুষগুলোই হলো জালেম, যারা তার নফসের প্রতি জুলুম করে, অঙ্গ প্রত্যঙ্গের প্রতি জুলুম করে, প্রতিবেশীর প্রতি জুলুম করে, বন্ধুর প্রতি জুলুম করে, ভাই ভাইয়ের প্রতি জুলুম করে, ভাই হয়ে বোনের প্রতি জুলুম করে, সামান্য একটু সম্পদের আশায়, সামান্য একটু সম্পত্তির আশায় বোনকে ধোঁকা দিয়ে নিজে সমস্ত সম্পত্তিগুলো আত্মসাৎ করে। এরকম বেঈমান আছে না নাই? এরকম বেঈমান রয়েছে। সামান্য একটু সম্পত্তির জন্য একটা ভাই বোকা রয়েছে, বোকা ভাইটাকে ধোঁকা দিয়ে দেয়, বোনটাকে ধোঁকা দিয়ে দেয়, বাবাকে ধোঁকা দেয়, মাকে ধোঁকা দেয়। ও মুসলমান, ভালো করে বুঝবার চেষ্টা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক কোনো দিন মাফ করবেন না। হকুল্লাহ, হকুল ইবাদ, হক হলো দুই প্রকার। হক হলো দুই প্রকার। একটা প্রকার হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। একটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যতগুলো বিধান রেখেছেন, এই বিধানগুলো পালন করা হলো আল্লাহ তাআলার হক। এই হক আল্লাহ তাআলা চাইলে বান্দাকে মাফ করতে পারেন, কিন্তু দুনিয়ার জমিনে কেউ যদি বান্দার হক নষ্ট করে দেয়, কেউ যদি বান্দাকে কষ্ট দেয়, বান্দার হক নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই বান্দাকে আমি কোনোদিন মাফ করব না, যত সময় পর্যন্ত যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে ওই ব্যক্তি পরিপূর্ণরূপে ওই তার হকটা আদায় না করবে, তত সময় পর্যন্ত আমি রব্বুল আলামিন ওই বান্দার হকটা ফিরায় না দেওয়া পর্যন্ত তাকে মাফ করব না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এই জন্য জবানটা খুবই সতর্কতার সঙ্গে ব্যবহার করা লাগবে। আমার ক্ষমতা রয়েছে, আমার দাপট রয়েছে, আমার শক্তি রয়েছে, আমার জনবল রয়েছে। আজকে আমি আমার ক্ষমতা খাটা, আমার প্রভাব খাটা, আমার প্রতিপত্তি খাটা, আমার গুন্ডা বাহিনী খাটা আমি আমার জবান দ্বারা মানুষকে কষ্ট দিলাম। আমি আমার জবানের ইশারায়, আমার আঙ্গুলের ইশারায় আলেমকে জেলের মধ্যে বন্দি করে ফেললাম। আমি আমার আঙ্গুলের ইশারায় জবান দিয়ে বলার কারণে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলালাম, শত শত মানুষকে কারাবন্দি করলাম, আয়না ঘরের মধ্যে রাখলাম, মানুষের জুলুমের স্টেম রুলার মানুষের উপরে চালায় দিলাম। এক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দা না না না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি যখন যেটাই করো না কেন, জবান দিয়ে যেটাই করো না কেন, হাতের ইশারায় যেটাই করো না কেন, তোমার প্রভাব প্রতিপত্তি খাটায় যেটাই করো না কেন, জনবল নিয়ে যেটাই করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সেকেন্ডের কাজগুলো রেকর্ড করার জন্য আমি রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আজকে আপনি মনে করতেছেন যে আপনি সব কিছু করতে পারেন, কেউ তো দেখার নাই, কেউ তো কিছু বলার নাই, কেউ কিছু বলতে পারবে না।
দেখার পরেও চোখ বন্ধ করে থাকে, জবানটা বন্ধ করে থাকে, কারণ আজকে আপনার ক্ষমতা রয়েছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় যেদিন দাঁড়াবেন, রব্বুল আলামিনের সামনে যেদিন দাঁড়াবেন, রব্বুল আলামিন যদি সেদিন বলে, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে কি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো নাই? কোরআনুল কারীমের এই কথা কি মানুষ বলে নাই? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা বান্দা, তুমি যখন যেটাই করো না কেন, তোমার প্রত্যেকটা মুহূর্তের কাজগুলো যিনি ভিডিও করে রাখেন তিনি কে?